আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, বেলুর পাড়ার আমার শোনাচ্ছেন যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, প্লিজ কোনো দিকে তাকাতাকি করবেন না। দিল থাকলে দিলটা নরম করে দিবেন। আমার বন্ধুগণ, আজকের এই মাহফিল আমার আপনার জন্য জীবনের শেষ মাহফিল হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার জীবনের জন্য শেষ বয়ান হইতে পারে। বাবাজি, আল্লাহর পবিত্র কোরআনুল কারীমের ভিতর থেকে আমার বন্ধুগণ, আমার ভাইরা, 17 নম্বর সূরার নাম হইল বনি ইসরাইল। আমার বন্ধুগণ, 23 নম্বর আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে আপনাদের মাঝে একটা চমৎকার ওয়াজ শুনে দিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার কায়দায় কোরআনের ভিতরে বলে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এরে যুবক বন্ধুরে, এরে মুরব্বী বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে এই আয়াতের ভিতরে যে গুণের কথাটা বললেন, সেই গুণটা হইল, বলেন তো বাজান, এই দুনিয়ায় বেঁচে থাকলে ইবাদত বন্দেগী 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বেলুপাড়া লোকদেরকে আপনি জানায় দেন, শুধু বেলুপাড়া নয়, তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে আপনি জানায় দেন, নবীজি, যারা ইমানের দাবিতে সত্যবাদী পোষণ করবে, 1 নাম্বার হইল বিল গাইবি, তারা যেন অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে। এরা বেলুপাড়ার বন্ধুগণ, বগুড়া জেলার বাবাজিরা, বলেন তো বাদান, আমি আপনি কি কবরের আযাব দেখছি নাকি? আরো জোরে কোন যুবক ভাইরা, আমি আপনি কবরের আযাব দেখছি নাকি? আমার বন্ধুগণ, এই কবর কিন্তু ভালো জায়গা না। এই কবরে যারা একবার গেছে, আমার বন্ধুগণ, তারা আর কোনোদিন ওই কবর থেকে ব্যাক দেয় নাই, ফিরে আসে নাই। আমার বন্ধুরে, আমার বাবাজিরা, তামাম দুনিয়ার খবর মোবাইলের মাধ্যমে, ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে পাওয়া যায় রে। বাড়ির পাশে আমার মায়ের কবর, আমার আব্বার কবর, এই মা বাপের কবরের খবর পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরে, এই কবর কত ভয়ঙ্কর যুবক জানো নি? যে হাসানা দিব 3 দিনের জন্য আমি তোমার কাছ থেকে তেল করজে হাসানা নিতে চাই। এইবার এই বুড়ি একটা বাটি নিয়ে গেছে। আমার বন্ধুগণ, করজে হাসানা 1 বাটি তেল নিছে। নেওয়ার পর এই তেলের বাটি নিয়ে যখন রাস্তা দিয়ে 1 পা 2 পা 3 পা করে যাইতেছে, হঠাৎ করে পাথরের সাথে হোঁচট খাইয়া বুড়ি জমিনে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই বাটির মধ্যে যে পরিমাণ তেল ছিল, সমস্ত তেল জমিনে পড়ে গেছে। আমার ভাইরা রে, শুধু তাই নয়, এই তেলগুলি জমিনে পড়ার সঙ্গে সঙ্গে মাটি তেলগুলো চুষে চুষে খেয়ে ফেলেছে। রে ভেলুপাড়ার বাপ্পাইরা রে, বলেন তো বলেন, 1 বোতল পানি যদি আমি মাটিতে ফেলে দেই, এই মাটির পানিগুলো খাইবে কি খাবে না? খেয়ে ফেলবে। আবার যদি 1 বোতল দুধ ফেলে দেই, মাটি খেয়ে ফেলবে, মধু দিলে খেয়ে ফেলবে, তেল দিলে খেয়ে ফেলবে। এবার বুড়ির মাথা নষ্ট হয়ে গেল। আমি 3 দিন তরকারিতে তেল দিতে পারি নাই, আজকে মানুষের কাছ থেকে, অন্য বাড়ি থেকে তেল করজে হাসানা নিল, এই তেল আমার মাটি খেয়ে ফেলেছে। আমি তো এটা হতে দিব না। এবার তেলের বাটি নিয়া এইবার সঙ্গে সঙ্গে বুড়ি চলে গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। যাওয়ার পর ডাক দিয়ে
বললেন ওমর রে, আমি তোমার রাজ্যের এক বুড়ি, আমার বাড়িতে 3 দিন রান্না হয়েছে কিন্তু তেল নাই, তেল ছাড়া আমি তরকারি খেয়েছি। আমি আজকে একটা মহিলার বাসা থেকে তেল করজে হাসানা করে নিয়েছি। ওমর রে, আমার তেলের বাটিটা জমিনে পড়ে গেছে। ওমর রে, তেল জমিনটা আমার খেয়ে ফেলেছে। এইবার ওমর ডাক দিয়ে কয়, মা গো, কান্নাকাটি করিয়েন না, আমি আপনাকে আমার রাজ দরবার থেকে, আমার কোষাগার থেকে, আমার বাইতুল মাল থেকে আপনার তেলের টিন দিয়া দিতেছি উপহার স্বরূপ। আপনি নিয়ে যান, এই তেল দিয়ে আপনি 1 বছর না 2 বছর না অনেক দিন আপনি তেল খেতে পারবেন, শেষ করতে পারবেন না। বুড়ি ডাক দিয়ে কয়, ওমর রে, আমার বাটি থেকে যেই তেল মাটিতে পড়েছে, আমি ওই তেল ফেরত চাই। তুমি মাটির বিচার করব, মাটি কেন আমার তেলটা শুষে গেল? কথা বলে। ওমর চিন্তা করতেছে, আমি এতদিন অনেক বিচার করলাম, এটা আবার কোন বিচার? মাটির বিচার করতে হবে, মাটির তেল খাইছে, এটা আবার কেমন বিচার? এটা কি কেউ কি করতে পারবে? বুড়ি ডাক দেখো, এই ওমর, তুমি তোমার খোঁজখবর রাখো নাই, এত বড় দরবার চালাও, এত বড় রাজত্ব চালাও, আমার খোঁজখবর রাখো নাই। আমি আইসি এখন 1 টিন 2 টিন তেল দিতে চাও। ওমর কইতেছে, মা গো, ভুলে গেছে গা মা, আমি তো আসলে ব্যস্ত দেখি। তো যাই হোক মা গো, আমার কিয়ামতের ময়দানে আসামি বানাইও না। যাই হোক, আমি আপনারে মহব্বত করি, আপনি শুধু বলেন কোন তেলের টিনটা নেবেন, আমি ওমর নিজে কান্দে করে নিয়ে আপনার বাড়িতে পৌঁছাই দিব। এরপরেও আপনি আমার কাছে কোনো অভিযোগ রাখিয়েন না। ওমর ডাকতে কইতেছে, মা গো বলেন কোন তেল টিনটা আপনি নেবেন? বুড়ি কইতেছে, না রে না, যেই মাটি আমার তেল খাইছে আমি ওই তেলটাই চাই। ওমর তো বেকায়দায় কইরা গেল, এটা কেমন কথা? তেল মাটি খাইছে, এটা আবার কেমন বিচার? এটা আমি কি করতে পারবো? বুড়ি কয়, ওমর, আমি কিছু জানি না, আমার ওই তেলে লাগবে। তার মানে বুড়ি জেদ ধরছে। কথা বলেন ঠিক কিনা? এখনো আমাদের দেশে কিছু জেদি বুড়ি আছে, দেখবেন ঈদ যখন আসে, ঈদের রাতে বুড়ার কাছে বইয়া কয়, তুমি যদি আমারে কাপড় নিয়ে না দাও তাইলে কিন্তু আমি বেটির বাড়ি যাবো না। কথা বলে। বুড়া কয়, এখনো বয়স্ক ভাতা পাইলাম না, আমি ঠিক মতো চলতে পারি না, বয়স্ক ভাতা তো দেয় নাই রে বুড়ি, টাকাটা লাগলে আমি তোর একটা নতুন শাড়ি বগুড়া থেকে এনে দিব। বলছে, না না না, আমার আজকেই শাড়ি লাগবো। কথা বলেন ঠিক কিনা? এরকম কিছু জেদি দাদি আছে না? জোরে বলেন। ঈদের দিনে যদি কিছু দিতে না পারেন, বুড়িরে দেখবেন মুখ আন্ধার করে বসে আছে, তার মানে আপনার মুখের সামনে হাসবেও না, কাঁদবেও না, মুখ গম্ভীর করে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই মুখ যদি কোনো বুড়া দেখে, যতই 10টা 5টা 7টা 8টা 9টা বাচ্চার বাবা হোক, যতই যৌবন না থাকুক, তারপর মনটা খারাপ হবে। আরে আমার বুড়িটা মুখখান আন্ধার করে আছে রে। কথা বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা? এইরকম বুড়ি খুব জেদ ধরছে। দেখো আমার, আমি ওই তেলটাই চাই যেই তেল আমার মাটি খাইছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার ওমর বিশাল একটা খোলা তরবারি নিয়ে ডাক দিয়ে কই, মা গো, আপনি সামনে চলেন, আমি পিছনে। বুড়ি ডাক দিয়ে কই, চলেন চলেন। এবার বুড়ি সামনে সামনে, ওমর পিছনে পিছনে। যাইতে যাইতে আমার বন্ধুগণ, ওই যে জায়গায় তেল পড়েছে ওই জায়গা পর্যন্ত চলে গেল। আমার দেখতে কই, মা গো, বলেন বলেন কোন জায়গায় আপনার তেল পড়েছে? এবার বুড়িটা দেখো, ওমর এই জায়গায় পড়েছে। ওমর তরবারিটা বের করে ওই যেই জায়গায় তেল পড়েছে ওই জায়গায় তরবারিটা জোরে উঁচু করে একটা আঘাত হারলেন। ডাক দিয়ে কই, মাটি রে, জীবনে বহুত বিচার করেছি, আমি কল্পনাও করি নাই তোর বিচার করার জন্য আমারে আসতে হবে। এরে মাটি, যেই বুড়ির তেলটুকু তুমি গিলছো, যেই বুড়ির তেলটুকু তুমি খেয়ে ফেলছো, এই বুড়ি যেদি বুড়ি, দে দে তার তেলটা ফেরত দে। মাটি কোনো কথা বলে না। একবার আঘাত করলেন, দ্বিতীয়বার আবার তরবারি দিয়ে আঘাত করলে।
আমার বন্ধুরে মাটি করে কত বলে তিনবার আঘাত করলেন, মাটি কোনো কথা কয় না। ওমর ডাক দিয়ে কয় মাগো আমি তিনবার মাটির মধ্যে তরবারি দিয়ে আঘাত করলাম, মাটি তো কোনো কিছুই বলে না। বুড়ি ডাক দিয়ে ওমর রে আমি কয়া বেড়ামু, আমি বলে বেড়ামু। ওমর কয় মাগো আপনি কি বলে বেড়াবেন? আমি বলে বেড়ামু ওমরের আসলে কোনো শক্তি নেই, কোনো পাওয়ার নাই, খলিফা হিসেবে খুবই দুর্বল, সঠিক বিচার করতে পারে না। আমার টেনশনে পড়ে গেল। আহারে যুবক মানুষ হলে বুঝানো যাইতো, মুরব্বী মহিলা তো কোনোভাবেই বুঝে না। আবার আস্তে আস্তে করে মাথাটা নিচু করে যে জায়গায় তেল পড়েছে ও জায়গার মধ্যে আস্তে করে মুখটা লাগাইয়া পিন 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 করে গুনগুন গুনগুন করে কি যেন বলতেছে। আল্লাহু আকবার। কি যেন বলতে যে বলার পর এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয় মাগো আমি মাটির কানে একটা কথা বলেছি, তোমার বাটিটা দাও, আমি যে জায়গায় তেল পড়েছি ওই সাইডে বাতিটা একটু রেখে দাও। তরবারি আঘাত করলেন। আমার বন্ধুরে আপনারা দেখিয়েছেন এই বিশ্বের ভিতরে অনেক পাথরের ভিতর থেকে ঝর্ণা বের হয়েছে, অনেক পাহাড় থেকে এখনো পানি পড়ে। আমার বন্ধুগণ যতটুকু তেল খেয়েছে আল্লাহর অলৌকিকভাবে ওই জায়গায় ওইভাবে ঝর্ণার মতো চালু হইয়া ওই তেলটুকু বাটির মধ্যে এসে জমা হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। এবার পরে চিন্তা করলেন তেল যেহেতু আমি পেয়েছি, আমার বন্ধুগণ এরে বগুড়ার বাব্বাইরা তেলটা পাওয়ার পর এবার বুড়ি এই তেলটা দেখে আর একটু হিসাব মিলাইতেছে। দেখবেন কিছু কিছু মহিলা আমার মা বোনেরা দেখবেন কারো কাছ থেকে যদি তেল ধার করে নেয়, করজে হাসানা নেয়, অর্থাৎ কারো কাছ থেকে কোনো কিছু নিলে একটা চিহ্ন থাকে। কথা বলেন ঠিক কিনা? বুড়ি এবার চিহ্ন মিলাইতেছে। দেখি তো দেখি মাটি 1 ইঞ্চি অর্থাৎ 1 ফোঁটা তেল বেশি খাইলো নাকি। এবার হিসাব মিলাইতেছে, দেখে সমান সমান তেল ফেরত আসছে। ওমর মাথায় হাত দিয়া কয় জীবনে বহুত মানুষ দেখে জি, এরকম বুড়ি মানুষ দেখি নাই, তেল ফেরত পাইছে এটাই তো ভালো। আবার হিসাব মিলাইতেছে 1 ফোঁটা তেল মাটি বেশি খাইলো নাকি। কথা বলে এরকম কিছু যদি মহিলা আছে না নাই? আরো জোরে কর আছে না নাই? হিসাব মিলায় যে আসলে ঠিকঠাক আছে কিনা। কথা বলেন ঠিক কিনা? দেখবেন বিয়ের আলাপ চলতেছে, যখন বিয়ের আলাপ পাকাপাকি হয়ে বিয়ের বরপক্ষের লোক চলে গেল, আছে দেখবেন বুড়ি এসে বুড়ারা কয় টাকা ঠিক হইল, যৌতুক কত একটু জানান। কথা বলেন মোহরানা কত, এই যে হিসাব নিতেছে, মানে বুড়িরা খালি সবসময় প্রতিদিন খালি হিসাবে মিলাই। কথা বলেন ঠিক কিনা? ওমর চিন্তা করতেছে বাবরে এ বুড়ি তো সাংঘাতিক বুড়ি রে, 1 ফোঁটা তেলও সাথ দিল না। এবার ওমর ডাক দেখে মাগো তেল দেউ তো পাইছো, তাহলে তুমি তোমার রাস্তা মাপো, আমি আমার রাস্তা মাপলাম। এবার বুড়ি ডাক দেখে ওমর দাঁড়া, আমার একটু হিসাব বাকি আছে। ওমর চিন্তা করলো আবার কি রে, এটা বুড়ি তো সাংঘাতিক বুড়ি, আবার কিসের হিসাব? বুড়ি ডাক দে কই মাগো, বুড়ি ডাক দে কই ওমর রে আমার হিসাব বাকি আছে। সেটা হইল তুমি 3 বার তরবারির আঘাত করলো, মাটি তেল ফেরত দিল না, কিন্তু তুমি কানে কানে কি যেন গুনগুন গুনগুন করে মাটির কানে বলে দিল। এই শেষবার যখন মাটির কানে কি যেন বললা, তখনই মাটি তেলটা ফেরত দিল। ওমর রে আমি তেল পেয়েছি, এতে আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, কিন্তু ওমর রে আমি জানতে চাই তুমি মাটির কানে কানে কি কথা বললা, যে কথার কারণে
মাটি তেল ফেরত দিতে তৎক্ষণিক বাধ্য হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এটা শোনার দরকার আছে না নাই? কি এমন কথা বললো যে মাটিটা তেল ফেরত দিল? কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন একটা কথা বলেছে যে কথা বলার দ্বারা মাটি বাধ্য হয়ে গেছে তেল ফেরত দিতে। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজকে আমরা নামাজ রোজা বাদ দিয়া আজকে হারাম কাজের সাথে সম্পৃক্ত। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলে, সুদ খাওয়া হালাল না হারাম? হারাম। এরপরেও সুদ খায়। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, যারা সুদ খাবে 1 টাকা, তারা মায়ের সাথে জেনা করবে। কথা বলেন ঠিক কিনা? একবার দুইবার নয়, 42 বার মায়ের সাথে জেনা করলে যে গুনাহ হবে আল্লাহ তার আমলনামায় লিখে দেয়। কথা বলেন ঠিক কিনা? যারা ঘুষ খাবে, কবরের ভিতরে তার পেটটা দাউ 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 করে আগুন জ্বলবে। পেটটা আমার বন্ধুগণ 26 কীট পতঙ্গ দিয়ে ভরপুর করে দিবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, এরে যুবক বন্ধু, কোন দিকে নজর নাই। যারা ইবাদত বন্দেগী করবে, যারা আমার মাওলারে চিনবে রে, এই লোকটা কোনোদিন আমার বন্ধুগণ সুদ খাবে না, ঘুষ খাবে না। এরা যুবক বন্ধুরে, আল্লাহরে যদি চিনো, আল্লাহরে যদি মানো, আমার আল্লাহ ডাক দিয়ে কই, আমার দিকে যে এক হাতে এগিয়ে আসবে, আমি আল্লাহ ওই বান্দার দিকে 2 হাত এগিয়ে যাব। আমার দিকে যেই যুবকরা দাঁড়িয়ে দৌড়ে দৌড়ে আসবে, আমি আল্লাহ তার থেকে দ্বিগুণ স্পিডে বান্দার দিকে যাব। এরা যুবক বন্ধুরে, এই দুনিয়ায় সবাই স্বার্থের জন্য ভালোবাসে, বিনা স্বার্থে ভালোবাসে শুধু আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এর বেলুপাড়ার যুবক রে, আপনি আমি কি জানি কবরের আযাব কি রে? আমার বন্ধুগণ, ওই কবরের ভিতরে বিষাক্ত বিষাক্ত কিছু সাপ আছে রে, যে সাপগুলি নাক দিয়ে ঢুকে কান দিয়ে বের হয়ে যাবে। আমার বন্ধু, শুধু তাই নয়, মুখ দিয়ে সাপগুলো ঢুকে রে পশ্চাদেশ দিয়ে বের হবে। আমার বন্ধু, এই কবর কিন্তু ভালো জায়গা না। আমার বাবাজি, জাহান্নামের আগুন যদি হাতে লাগে, যুবক কলিজা পর্যন্ত পুড়িয়া ছাই হয়ে যাবে। এই দুনিয়ার আগুন, এই দুনিয়ার আগুন হাতে লাগলে হাত চলছে যে, কিন্তু যুবক রে, জাহান্নামের আগুন হাতে লাগলে কলিজা পর্যন্ত পুড়িয়া যাবে। এ মা বলির, কেন তুমি নামাজ পড়বা না? কেন তুমি আল্লাহর ইবাদত করবা না? মাগো, তুমি যদি বেশ্যা মহিলাও হও, নোংরা মহিলা হও, এরপরে যদি তওবা করে নামাজ ধরো, মাগো, আল্লাহ তোমার দাম বাড়াই দিবে। একজন গুনাহগার মহিলার কথা বলি। একজন বেশ্যা মহিলা বাইজিদ বুস্তামি, একজন আল্লাহর ওলি, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি। আমার বন্ধুগণ, বুস্তাম নামে একটা শহর আছে, বুস্তাম নামে একটা শহর আছে। এই শহরের ভিতরে একজন জিনাকার মহিলা, সুন্দরী মেয়ে। আমার বন্ধুগণ, ওই গ্রামের ভিতরে একটা বাসা ভাড়া নিয়েছে। নেওয়ার পর ওই শহরের ভিতরে ওই মেয়েটা, আমার বন্ধুগণ, বেশ্যা মহিলা। আমার বাবাজি, যুবকরা সারাদিন পরিশ্রম করে যে দিরহামগুলো উপার্জন করতো, এই টাকাগুলো দিয়ে মেয়েটার কাছে গিয়া রাত কাটাইতো। সংসার দেখতো না, বিবি বাচ্চার কোনো খবর রাখতো না। এই মেয়েটার সাথে যুবকরা প্রতি রাত সময় কাটাইতো। ভাইজান রে, ও মা বোনেরা, দেখে নামাজ মানুষের হৃদয় কেমনে বদলে দেয়। আমার বন্ধুরে, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি
তার কানে কানে কে যেন গুনগুন গুনগুন করে একটা নিউজ পৌঁছাই দিল। ডাক দিয়ে বলেন, বাইজিদ হুজুর, আপনি কি জানেননি আপনার গ্রামে, আপনার এই বাইবস্তাম শহরে একটা জেনাকার মহিলা এই শহরের ভিতরে ঢুকে গেছে। এই মহিলা প্রতি রাতে যুবকদেরকে নিয়ে সবাই কাটায়। আমার বন্ধুরে, আমার বইরাই কথা যখন আল্লাহর ওলির কানে জানাই, বাইজির টেনশনে পড়ে গেল। আরে আমার এই শহরে এরকম এক মহিলা আছে, আমি তো জানি না। এই মহিলা যদি যুবকদেরকে নষ্ট করে ফেলি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তো আমারে ধরবে। তুমি একজন বাইজিদ আল্লাহর ওলি থাকতে, তুমি একজন বুজুর্গ থাকতে, তোমার এই রাজ্যে, তোমার এই শহরে এইরকম খারাপ কাজ চলতেছে, তুমি কিছু কও না কেন? আমার বন্ধুগণ, এবার বাইজিদ বোস্তামি টেনশনে পড়ে গেল, আল্লাহর কাছে সাহায্য সহযোগিতা চাইতেছে। ভাই গো, এই শহরে প্রত্যেকটা পুরুষ ওই বাড়িতে যায় প্রতিদিন, প্রতি রাত, প্রতি সময়। আমার বন্ধুগণ, গ্রামের ভিতরে ওই মহিলাটা নাম করা খারাপ হয়ে গেছে। আমার বন্ধুগণ, এবার বাইজিদ চিন্তা করলো, আমি যাব দেখি তো, দেখি ওই মহিলা কেমন মহিলা। আমার বন্ধুগণ, একজন হুজুর মানুষ, আমার বন্ধুগণ বাইজিদ বোস্তামি, আমার বন্ধুগণ রাতের ভিতরে পাঞ্জাবি টুপি পাগড়ি মাথায় দিয়া, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দিন রাতের মধ্যে তিনি যাইতেছিলেন। এইবার ওই মহিলার যিনি বাড়ির দারোয়ান থাকে, যিনি সিকিউরিটি থাকে, তিনি ডাক দিয়ে, মহিলাটা ডাক দিয়ে কয়, কিরে সিকিউরিটি, আজকে সারাদিন চলে গেল, আজকে রাত চলে গেল, একটা কাস্টমার এখন পর্যন্ত আসলো না। ওই দিন কোনো কাস্টমার আসে না, এই রাতেও আসতেছে না। কারণ বাইজিদ প্রত্যেকটা গ্রামে গ্রামে বলে দিছে, খবরদার তোমরা এই কাজের সাথে সম্পৃক্ত হবা না। আমার বন্ধুরে, এবার বাইজিদ আল্লাহর ওলি বুজুর্গ, আমার বন্ধুগণ রাতের অন্ধকারে রাস্তা দিয়ে যাইতেছে। এলাকার ছেলেপেলে যুবকরা সবাই লক্ষ্য করে দেখে, হুজুর মানুষ এই রাস্তা দিয়ে কেন যায় হঠাৎ? ওই রাস্তার ওই শেষ সীমানে ওই ফ্ল্যাট, ওই বাড়িটা তো ওই জেনাকারের বাড়ি, নিশ্চয়ই এই হুজুরের মতলব খারাপ। কথা বলে, হুজুর মানুষের দোষ কম না বেশি? যদি হুজুর মানুষ একটু জোরে হাঁটে, তাহলে এলাকার লোক মন্তব্য করে হুজুর আজকে দাওয়াত পেয়েছে। কথা বলে, যদি একটু আস্তে হাঁটে, তাহলে এলাকার লোক বলে হুজুরের আজ খাওয়া দাওয়া নান বেশি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কর। আমার বন্ধুগণ, হুজুরের দোষ আমরা কম খুঁজি না বেশি খুঁজি? জোরে বলেন। দেখবেন কিছু কিছু বুড়া আছে, চায়ের দোকানে চা খায়, দুই বুড়াই গল্প করে, ওই বুড়া কয়, তুমি কি জানো আমাদের মৌলভী সাহেব খুব ভালো? কছে কেন? কছে 30-20 রাকাত তারাবি 20 মিনিটে শেষ। কথা বলেন ঠিক কিনা? কছে তাই নাকি? আমাদের মৌলভী অনেক ভালো। আমার মৌলভী ভালো না, আমার কোমরে ব্যথা, মাজায় ব্যথা, এই তারাবি ধরছে 1 ঘন্টাও শেষ হয় না, তোর মৌলভী ভালো। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। যেই মৌলভী খুব দ্রুত তারাবি পড়ায়, বুড়ারা খালি হাসে যে এই হুজুর আমাদের ভালো, এই হুজুর খুবই ভালো, খুব দ্রুত নামাজ শেষ করে। কথা বলেন ঠিক কিনা? আসলে তারাবি মানে কিন্তু বাপ তাড়াতাড়ি না, স্থিরভাবে ধীরস্থিরভাবে পড়া লাগবে। কথা বলেন, কথা বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখবেন এই বুড়ারা চায়ের দোকানে বসে ওই আগের যুগের ছবি, খাইরুল্লাহ তোর লম্বা মাথার কেশ, চিরল দাঁতের হাসি দিয়া পাগল করলি দেশ, খাইরুল্লাহ, এগুলো ছবি দেখে বুড়ারা আর মুস্কি মুস্কি হাসে। 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা চলে যায়, কোনো কোমরত ব্যথা নাই, মাজাত ব্যথা নাই, পাত ব্যথা নাই। আর যখন মসজিদে মৌলভী একটু সুরা লম্বা ধরছে, পিছনে খালি কাশে। আরে কথা বলেন ঠিক কিনা? তার মানে মুরব্বী চাচা বুঝাইতেছে যে আমার খুবই কষ্ট হচ্ছে, আমার খুবই রোগ ধরছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নামাজে গিয়ে যারা ব্যস্ততা দেখায়, বুঝতে হবে তারা টাটকা মুনাফিক, তার ঈমান দুর্বল, তারা লোক দেখানো লৌকিকতা ইবাদত বন্দেগী করে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা?
আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মৌলবীও কিন্তু বাইজিদ বুস্তামি, তিনি রাস্তা দিয়ে যাচ্ছে, এলাকার লোক কোনো মনে করলো, সে যুবকগুলো মনে করলো নিশ্চয়ই হুজুরের মতলব খারাপ, নাইলে এত রাতে এই হুজুর কই যায়। সবাই পিছু নিতেছে, চুপ চুপ করে দেখতেছে মৌলবী কই যায়। আমার বন্ধুগণ, এবার হুজুর চলে গেছে ওই মহিলার বাড়িতে। যাওয়ার পর দরজার মধ্যে নক করলেন, সিকিউরিটি দারোয়ান দেখে একজন হুজুর মানুষ আমার বন্ধুগণ দাঁড়ায় আছে। ওই দারোয়ান ডাক দিয়ে কই, হুজুর আপনি এই জায়গায় কেন? বলে আমি ওই মহিলার সাথে দেখা করব, আমি ওই মহিলার সঙ্গে থাকতে চাই। আমার বন্ধুগণ, এইবার সিকিউরিটি অবাক হয়ে গেল। আমাদের এখানে আসে যুবকরা যারা স্যুট প্যান্ট পরে, এমনি জেনারেল, তারা আসি, আজকে এরকম একজন হুজুর মানুষ চলে এসেছে। এবার বাড়ির দারোয়ান দৌড়ে গিয়া মহিলার সামনে হাজির হয়ে গেছে। ডাক দিয়ে কয়ে, ও মহিলা, আজকে একজন তোমার মক্কেল এসেছে, কাস্টমার এসেছে, এই হুজুর করে একটা মানুষ এসেছে, হুজুর এসেছে। মহিলা ডাক দিয়ে কয়, আমি হুজুর বুঝি না, আমি মৌলবি বুঝি না, হাজি বুঝি না, এটা আমাদের ব্যবসা। যা যা তারে আসতে বল, আমার টাকার দরকার। এইবার এই দারোয়ান যাইয়া বলতেছে, হুজুর ভিতরে ঢুকতে গেলে 200টা দিরহাম লাগবে। বলে ঠিক আছে, আমি 200 দিরহাম দিতেছি, এরপরেও আমি ভিতরে যেতে যাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা 200 দিরহাম দিয়ে এবার বাইজিদ ভিতরে চলে গেল। যাওয়ার পর এবার মহিলা সুন্দর করে রুমের দরজা বন্ধ করে দিলেন। আমার বন্ধুগণ, বাইজিদ বিছানার উপরে বসে গেল, চোখ দুইটা নিষ্পাশে করেছে, ওই মহিলার চেহারার দিকে তাকায় নাই। আমার বন্ধুরে, এই মহিলা সুন্দর সাজুগুজু করেছে, মেকআপ করেছে, লিপস্টিক দিয়েছে। আমার বন্ধুগণ, এবার মহিলা ডাক দেখে, হুজুর আপনার 1 ঘন্টা সময়, আপনি যা করবেন করেন, তারপরে এখান থেকে বিদায় নিয়ে চলে যান। বাইজিদ দুইটা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কয়, বোন রে, ও বোন, আমি তোমার 1 ঘন্টার জন্য 200 দিরহাম জমা দিছি। এরা বোন, 1 ঘন্টা আমি তোমাকে যা করবো, তোমারে তো আমি কিনে নিয়েছি, এখন আমি যা যা করতে বলবো তুমি ঠিক তাই তাই করবা। মহিলা ডাক দিয়ে কয়, এই হুজুর আবার কি কয়? হুজুরের মাথা খারাপ নাকি? আমার রূপ দেখি এই বুস্তাম শহরের যুবকরা পাগল, আমার সাথে রাত কাটানোর জন্য কত যুবক সিরিয়াল ধরে থাকে। এই হুজুর এসে উল্টা পাল্টা কি বলে? বলে 1 ঘন্টা আমি তোমারে যা করতে বলবো তাই করবা। এইবার হুজুরের দিকে মহিলা তাকায়, হুজুর কিন্তু মহিলার দিকে তাকায় না। ডাক দিয়ে কই, মৌলভী সাহেব বলেন, আপনার কথা আমি শুনতে চাই, কি বলবেন? ডাক দিয়ে কয়, বোন রে, তুমি যেই রঙের বেরঙের কাপড় পরেছো, এই কাপড়গুলো এখন ওয়াশরুমে গিয়ে অন্য একটা ঘরে গিয়ে খুলবা, খুলে একটা সাদা মাটা কাপড় পরবো, আর একটু উজু করে তারপর আমার কাছে এসে হাজির হয়ে যাও। আমার বন্ধুরে, এবার এই মহিলা মনে মনে ভাবলেন, যেহেতু 1 ঘন্টা হুজুর 200 দিরহাম জমা দিছে, আমাকে যা করতে বলবি আমি ঠিক তাই তাই করি, এতে যা হয় হোক, ঘন্টাটা শেষ হইলেই তো শেষ হয়ে যায়। আমার বাবাজি, এ মা বোনেরা, কেন স্টার জলসাজি বাংলার পাগল হয়ে গেছে? কেন স্বামীর খেদমত করেন না? কেন নিজের সতীত্বের হেফাজত করেন না? বনুরে, এইবার এই মহিলা অন্য একটা রূপে গিয়া সাদা কাপড় পরে, যে অন্য কাপড় পরেছি, পরার পর উজু করে যে সুন্দর করে চলে গেছে হুজুরের সামনে। এরা যুবক, তুমি আমি যদি ওই জায়গায় থাকতাম, ওই মহিলার সাথে যেটা করতাম রে, আজকে মানুষের ইবিটলিউ নামে একজন দায়ী আছে, এই বাংলাদেশে অনেক ওলামা হযরত আছে, বিভিন্ন বিভিন্ন জেনার হোস্টেলে গিয়েও তারা দিন প্রচারের দাওয়াত দিতেছে। আমার বন্ধুগণ, দিন প্রচার শুধু তাবলিগ জামাতের মধ্যেই সীমাবদ্ধ না, না, যেখানেই গুনাহ হবে এই জায়গায় দিন প্রচার করা দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যেখানে কনসার্টের আয়োজন করবে,
যারা 5 ওয়াক্ত নামাজি ডাইরেক্ট সেই জায়গায় যাবেন, মাইক্রোফোন কেড়ে নিয়ে সেখানে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে বলবেন এই কনসার্ট বন্ধ, এই কনসার্ট করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে দাওয়াত, এটাই হচ্ছে দায়ীদের কাজ। কথা বলেন ঠিক নেবে ঠিক? প্রত্যেকটা জায়গায় দিনের দাওয়াত দিতে হবে, সিনেমা হলে দাওয়াত দিতে হবে, যাত্রা প্ল্যাটফর্মে দাওয়াত দিতে হবে, জেনার হোস্টেলে দাওয়াত দিতে হবে। এটাই মুসলমানদের ইমানের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার মহিলা ডাকতে কই হুজুর আমি উযু করেছি, আমি সাদা মাটা কাপড় পরেছি। ডাকতে কই হুজুর এখন কি করব? এবার বাইজি ডাক দেখো বনুরে একটা জায়নামাজ থাকলে জায়নামাজটা বিছাই। মহিলা ডাকতে কই হুজুর আমাকে জায়নামাজ বিছাইতে বলেন কেন? ডাক দেখো আমি আপনার জন্য 1 ঘন্টার জন্য 200 দিরহাম জমা দিছি, আপনি না বলতে পারবেন না। মহিলা বলতেছেন ঠিক আছে হুজুর আমি যাই নামাজ বিছায়া ফেললাম। এরা যুবক বন্ধুরে গার্লফ্রেন্ডের সাকা খাইয়া বেকা হইয়া অনেক যুবক ডিপ্রেশনে পড়ে সিগারেট টানে, গাঞ্জা টানে। যুবক মাথার চুল আউল বাউল করে ফেলেছ, সিগারেট খেয়ে ঠোঁট দুইটারে কালা বানায় ফেলছ, চোখ দুইটারে লাল করে ফেলেছ, মদ গাঁজা হিরোইন ফেন্সিডিল খাইয়া খাইয়াও ডাল খাইয়া চেহারাটারে নষ্ট করে ফেলেছ। এরা যুবক এগুলোর মধ্যে শান্তি নাই। শান্তি যদি পাইতে চাও আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে শান্তি আছে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার বাইজিদ বুস্তামি ডাক দিয়ে কই বনুরে আর করোনা দেরি, যাই নামাজে দাঁড়ায়া যাও তাড়াতাড়ি। এইবার মহিলাটা যাই নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। এবার বাইজিদ কয় 2 রাকাত নামাজ পড়ো। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ো। আমার বন্ধুগণ, এইবার এই মহিলা নামাজে দাঁড়ায় গেছে, 1 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজে যখন সিজদায় চলে গেছে, বাইজিদ এই দিকে বুক ফুপিয়া ফুপিয়া কান্দে আর ডাক দিয়ে খেয়াল লাগো তোমার কাছে কিছু চাই না, আল্লাহ গো এই মহিলাটার তুমি হেদায়েত দিয়ে দাও, এই বোনটার হৃদয়টা তুমি নরম করে দাও। আমার বন্ধুগণ, আল্লাহর ওলি বাইরে এতটুকু দোয়া করার কারণে 2 রাকাত নামাজ পড়ার পর মহিলা গুনগুন করে চোখের পানি ছেড়ে খান। ডাকতে কই মৌলবী জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, অনেক জেনা করে ফেলেছি। এমন কোন যুবক নেই যে যুবকটা আমার সাথে রাত কাটাই রায়। আমার কাছে মাপ চাইয়েন, আল্লাহর কাছে দিল সঙ্গে সঙ্গে আল্লাহ হেদায়েতের নূর ঢুকে দিয়েছি। এইবার মহিলা কান্দে আর বাইজিদের পা ধরতেছে, অনুরোধ বিনোদ করে ডাকতে হুজুর হুজুর আপনি আমাকে আপনার সাথে রেখে দেন, আমি আপনার খাদেমগিরি করে মরতে চাই, আপনার বাড়িতে আপনার খেদমত করে মরতে চাই, আমাকে সাথে করে নিয়ে যান, আমি আপনার গোলামি করতে যাই। কিন্তু বলেন তো বাজান, এলাকার লোক সবাই যে যুবকরা দেখেছে মৌলবি মহিলার ঘরে ঢুকছে, সবার মনে একটাই সন্দেহ, যেমন কুকুর তেমন মুগুর মিলি গেছে আব্দুল গফুর, যায় যেমন ঠেমনি জগৎ দেখে তেমনি, যে যে কোয়ালিটির সে ওটাই ভাবে। কথা বলে ওরা যুবকরা ভাবতেছে এই হুজুর তো আজকে কাম খাড়াই ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কর। কিন্তু এইদিকে হুজুর 1 ঘন্টা কিনে নিয়েছে মেয়েটার, কত টাকা লাগে লাগুক, কিন্তু এই হুজুর দাওয়াত দিতেছে, এই একটু দাওয়াত দেওয়ার কারণে 2 রাকাত নফল পড়ার কারণে তার হৃদয়ের পরিবর্তন করে দিয়েছেন কে? বিশ্বাস করেন, যেই বুস্তান শহরে যেই মহিলাকে সবাই এক নামে
বেশ্যা মহিলা চিনত, নোংরা মহিলা চিনত, দেহ ব্যবসায়ী চিনত। কয়েকদিনের ব্যবধানে, কয়েক মাসের ব্যবধানে পুরা বুস্তাম শহরে প্রতিটা মানুষ জানে এই মহিলা নেককার, এই মহিলা নামাজি, এই মহিলা দিনদারি। জোরে কন্না আল্লাহু আকবার। কিসে পরিবর্তন করলো? 2 রাকাত নামাজ। কথা বলে। এই জন্য নামাজ পারে প্রতিটি মানুষের পরিবর্তন করতে, দিলকে পরিবর্তন করতে, চরিত্রকে পরিবর্তন করতে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। যেই যুবক ভাইরা এখনো বিপিএল এ হাজার হাজার টাকা বাজি লাগাও, অনলাইনে জুয়া খেলতেছো, মোবাইলে পর্নোগ্রাফি দেখো, আমার বন্ধুগণ যুবক ভাইরা হলিউড বলিউডের মুভি দেখো, হিন্দি গান না শুনলে রাতে ঘুম আসে না, এই সমস্ত গুনার কাছ থেকে বেঁচে থাকার একটাই ট্যাবলেট, একটাই ওষুধ, সেটা হলো নামাজ। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয় সালাত মানুষকে পাপাচারী সকল অন্যায়মূলক কাজ থেকে বিরত রাখে। কথা বলেন ঠিক কি না? জবান খুলে কালেমা পড়েন লা ইলাহা, আর জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভয় নাই গো কোনো ভয় নাই, মাওলা যদি থাকে সদায়। কথা বলেন ঠিক কিনা? মক্কা মদিনার আযান শুনে যাবেন তো ইনশাআল্লাহ? তো ফজল হোসেন ভৈরবের কণ্ঠ দিব শুনে যাবেন তো ভাই? ওই যে মহিলা এখনো বুড়ি কিন্তু ওই জায়গা থেকে যায় নাই, ওমরের হাত ধরে আছে। যে ওমর কও না কি কথাটা বলছে, কথা বলেন ঠিক কিনা? কি কথাটা মাটির কানে কানে বললা যে তেল দিল, শোনার দরকার আছে না নাই? আরো জোরে কম। তাহলে 1 নাম্বার হইল আমার বন্ধুগণ ইবাদত বন্দেগী করতে বলেছেন কে? আল্লাহ বলছেন দুনিয়ায় বাইসা থাকলে আমার ইবাদত করো, আমার বন্দেগী করো। 5 ওয়াক্ত নামাজ পড়লে কি আল্লাহর কোনো লাভ হয় বাপ? আল্লাহর কোনো লাভ নাই। তুমি আমি যদি সারা জীবন নামাজ না পড়ি, আল্লাহর কি লস হইব? এতে কিছু নাই। আমাদের লস, আমাদের ব্যক্তিগত লস, পার্সোনাল লস। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। 2 নাম্বার আল্লাহ বললেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। 2 নাম্বার আমার আল্লাহ বললেন এই দুনিয়ায় বেঁচে থাকলে পিতামাতার খিদমত ফরজ করে দিয়েছেন কে? আমার বন্ধুরে নামাজ যেমন ফরজ, এরে বগুড়ার যুবক বন্ধুগণ, এরে ভেলুর পাড়ার যুবক ভাইরা, পিতামাতার খিদমতকে ফরজ করে দিয়েছেন কে? আমার বন্ধুগণ, মা যার নাই রে তার মতো বড় দুঃখী আর কেউ নাই, বাবা যার নাই তার মতো বড় দুঃখী আর কেউ নাই। আমার যুবক বন্ধুরে, টাকা হারাইলে টাকা পাওয়া যায় রে, সম্পত্তি হারাইলে সম্পত্তি পাওয়া যায়, স্ত্রী মারা গেলে আরেকটা বিয়ে শাদী করা যায় রে। টাকা হারাইলে টাকা পাওয়া যায়, মান সম্মান হারাইলে মান সম্মান পাওয়া যায়। কিন্তু ভলুর পাড়ার যুবক, মা হারাইলে কিন্তু মা খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বাবা হারাইলে কিন্তু বাবা খুঁজে পাওয়া যায় না। মা যার নাই রে তার মতো বড় দুঃখী আর কেউ নেই। যুবক বন্ধু, মারে কষ্ট দিবি না, বাবা রে কষ্ট দিবি না। আল্লাহ নবী বলেছে মায়ের পায়ের নিচে আল্লাহ জান্নাত লুকায়ে রেখেছে। আল জান্নাতু তাহতা মিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে আল্লাহ জান্নাত লুকায়ে রেখেছে। আমার বন্ধুগণ, এই মার খেদমত করা দরকার আছে না নাই? এরা যুবক, মারে গরুর গোস্ত দিয়ে ভাত খাওয়াইলে মা খুশি হয় না, মারি ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়াইলে মা খুশি হয় না,
মারে যদি একটু বুক ভরে ডাক দাও মা গো, মা আমি তোমার ছেলে বগুড়া থেকে রাত 12টার পর আইলাম, দেখবা মা খুশি হয়ে যায়। এই জন্য বন্ধু রে খবরদার মা বাবারে কষ্ট দিবি না। আমার বন্ধুগণ মা যেদিন বলে যাবি রে মায়ের চেহারার পাশে দাঁড়াইয়া, মায়ের লাশের পাশে দাঁড়াইয়া সারাদিন যদি কান্দু রে, সারা রাত যদি কান্দো, মা দুইটা চোখ খুলে বলবে না বেটা তুমি কান্দো কেন? মা বড় রে আমো যুবক, যেই দিন মা হারা হবি ওই দিন তারা বুঝতে পারবি না। এরা যুবক মা বাবার কষ্ট দিলি আল্লাহর জান্নাত যেতে পারবা না। মা বাবার কষ্ট দিয়ে যদি মক্কা মদিনা 100 বার হজ করো রে, মা বাবার কষ্ট দিয়ে যদি মসজিদ মাদ্রাসার হুজুরদের বেতন দাও, বিশ্বাস করো আল্লাহর জান্নাত তোমার কপালে জুটবে না। এ মা, তোমার শ্বশুর শাশুড়ির যদি খারাপ ব্যবহার করবি না রে বাপ, এই শ্বশুর শাশুড়ির কারণে তোমার স্বামীরে তুমি পাইছো। মারে তুমি যেই তোমার দুইটা মা বাবারে রেখা অন্য একটা বাড়িতে এসে তোমার শ্বশুর শাশুড়ি পেয়েছো, ঠিক অনুরূপ ভাবে তোমার ভাইকে অন্য কোনো মেয়ে বিয়ে করবে, সেও তো তার তোমাদের বাড়িতে যাবে। এটা দুনিয়ার আল্লাহর নীলা খেলাও। এই জন্য মা বাবারে কষ্ট দিবি না। এরা যুবক আল্লাহর নবীর জামানায় একজন সাহাবী যার নাম হযরতে আলকামা মৃত্যুর শয্যায় চলে গেছে, মৃত্যুর সন্নিকটে চলে গেছে। কালেমা পড়তে পারে না, কালেমা বারবার মুখের মধ্যে প্যাঁচ লাগে, আটকিয়ে যায়। আমার বন্ধুগণ আল্লাহর নবীর সাহাবীরা আলকামারকে ডাক দিয়ে কই কমর রে কালেমা পড়ো। কমর কালেমা পড়তে পারে না, মুখে প্যাঁচ লেগে। একজন সাহাবী দৌড়ে দৌড়ে নবীজির সামনে চলে গেল, ডাক দিয়ে কই নবী গো, আপনার সাহাবী আলকামার কালেমা পড়তে পারতেছে না। নবীজি আপনার সাহাবী আলকামার কালেমা পড়তে পারে না। আবার নবীজি দেখতে কই সাহাবীর রে চলো চলো, আমি কমারের বাড়ি দিয়ে দিলে। আলকামারের বাড়ি দিয়ে যে দেখে কমার খালি ছটপট ছটপট করে, কালেমা এত চেষ্টা করে পড়তে পারে না। আলকামার ডাকতে কই হুজুর আমি চেষ্টা করি কালেমা পড়তে পারতেছি না। এইবার আমার বন্ধুগণ নবীজি ডাক দিয়ে বলেন আলকামারের মারে ডাকো, আলকামারের মারে ডাকো। আলকামারের মা নবীজির সামনে হাজির হয়ে গেল। আমার নবী ডাকতে কই মাগো ও বাবা, সত্যি করে বলো গো বউ, তোমার ছেলে তোমার সাথে কি কোনো বেয়াদবি করেছে নাই? ডাক দিয়ে কই হুজুর আমি আমার ছেলের আচার আচরণে আমি সন্তুষ্ট না। আল্লাহ নবী সাহাবী ডাক দিয়ে কই মাগো এতটুকু কারণে আপনার ছেলে কালেমা পড়তে পারে না, এতটুকুর কারণে আপনার ছেলের মুখে কালেমা আটকে যায়। আমার নবীজি ডাক দিয়ে কই মাগো মাফ করে দে। কয় না না আমি মাফ করুম না, আমার বেটা বালা না, আমারে কষ্ট দিছে। এইবার সাহাবীর নবী ডাক দিয়ে কয় সাহাবীরা রে যাও কিছু নাকড়ি নিয়ে আসো, কিছু কাঠ সংগ্রহ করো। এবার কিছু নাকড়ি কিছু কাঠ সংগ্রহ করে নবীজির সামনে হাজির করলে। এবার আলকামারের মা ডাক দিয়ে কয় নবী গো এই কাঠগুলো দিয়ে আপনি কি করবেন? আমার নবী ডাক দিয়ে কয় মাগো এই কাঠগুলোর মধ্যে এখন আমি আগুন লাগাই দিব। আমার বন্ধুরে আলকামারের মা ডাক দিয়ে কয় নবীজি আগুন লাগাইয়া কি করবে? বলে আপনার সন্তানকে আমি জীবিত আগুনে পুড়ে ফেলব। আলকামারের মা বুকে হাত দিয়ে কয় কেন রে নবী আমার সন্তানকে আগুনে পুড়বে না কেন?
আমি মা আমার নিজের চোখে তো এটা সহ্য করতে পারবো না। নবী আমার ডাক দিয়ে কয় মাগো, আপনি যদি চোখের সামনে আপনার ছেলের এই দুনিয়াতে আগুন লাগাটা সহ্য করতে না পারেন, আপনি যদি মাফ না করেন বিশ্বাস করেন আপনার ছেলে মৃত্যুর উপরে জাহান্নামে জ্বলবে। মা ডাক দিয়ে কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা আমার সন্তানকে এই মুহূর্তে আমি মাফ করে দিলাম। মা মাফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আলকমারের মুখ থেকে উচ্চ কণ্ঠে স্পষ্ট ভাষায় কালিমা বের হয়েছে। সুবহানাল্লাহ কর। এই জন্য মা বাবারে কষ্ট দিলে মৃত্যুর সময়ও কষ্ট, এবং মরণের পরেও কবরেও কষ্ট, আখিরাতেও কষ্ট। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক যারা মারে কষ্ট দিছো, মারে গালিগালাজ করছো, বউরে নিয়ে আনন্দ ফুর্তি দিয়ে আসো, আরামে ঘুমাচ্ছ, মা বাবার খবর রাখতেছো না, ভাতের পাতিল আলাদা করে দিছো, অন্য ঘর করে দিছো, আজকে বাড়িতে গিয়ে মায়ের পা ধরবি, বাবার পা ধরে ক্ষমা চাইবি, মায়ের পা ধরে মাগো অনেক ভুল করেছি, অনেক বেয়াদবি করেছি, আর করবো না, আর করবো না মা, তোমার পায়ের নিচেই আল্লাহ জান্নাত রেখে দিছে মাগো। এই মেয়ের পাদে পা দিয়া এই বউরে মহব্বত করতে করতে তোমারই ভুলে গেছি, মা তুমি মাফ করে দাও। যুবক মায়ের কাছ থেকে ক্ষমা চাইবি, মাফ করে দিবেন কে? আজকে মা বাবাকে কষ্ট দিয়া কিছু কিছু মহিলা দেখবেন শ্বশুর শাশুড়ির খেদমত নাই, স্বামীর খেদমত নাই, দৌড়ে গেছে ভণ্ড পীরের দরবারে, আছে না নাই? বিভিন্ন মাজারে যায়, আছে না নাই? মাজারে গিয়া আমার বন্ধুগণ বিভিন্ন তদবির খুঁজে দেখবেন কিছু কিছু মাজার ভণ্ড পীরদের মুরিদ আছে। হায় 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 হায়, মুরিদগুলো দেখবেন কি কায়দায় গান গায়, বলবো? বাবা আমার গোলাপেরি পুয়ুল, বাবা আমার নূরেরি পুতুয়ুল। সাইডে থেকে মুরিদগণ খালি বলে ও ও হ্যাঁ ও হ্যাঁ ও। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, জোরে বলেন। এই জন্য ভণ্ড পীরের দরবারে যাওয়া যাবে? আরো জোরে কর। গিরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জোরিয়া, শিরক বিদত বান্ডামিতে দেশটা গেছে আজ বরিয়া। আরে গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া হইছে মাতাল শিক্ষিত শয়তান ওরা। যেই লোকটা মুখ নড়াবে না মনে করবো এটা ওই গ্রুপের লোক। শিক্ষিত শয়তান ওরা। দেখবেন গাঁজা খায়, বাপরে বাপ, মোষ এত বড় বড়, দাড়ি এত বড় বড়, বগলের লোম কোমর পর্যন্ত। কথা কন, শরীর খালি পাটা ছাগলের মতো গন্ধ করে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, হাসলে হাসলে বোঝা যায় না দাঁত আছে না নাই, ঠোঁট আছে না নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা গাঞ্জা খায় আর কই মৌলবীরা কি জানে, বক্তারা কি বুঝে, হ্যাঁ শরীয়তের মোল্লারা কি জানে, আমরা মারুফতি মোল্লা, আমাদের গাঁজা খাওয়া যায় যাচ্ছে, গাইন যাবর গাছ হা যাবো যা, গাঁজা খা যাবর খা, গাঁজা খা। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই তোমাদের যদি গাঁজা খাওয়া যায় থাকে তাহলে আমি শরীয়তি মোল্লা বলে দিলাম, মিম তো বেশ মুদ খা যাবর খা, মুদ খা, এটাও যায় যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভণ্ড পীরের দরবারে যাওয়া যাবে? আরো জোরে কোন যাবে? যারা আটরশির মুরিদ দেখবেন এরা কি কায়দায় গান গায়, বলবো? বাবার আঙ্গুলের কি গুণ লাগলে সিনায় সিনায় আমার হইয়া যায় দেখো ইউন কান পাতিলে শুনতে পাবি সেটাই, কান পাতিলে শুনতে পাবি। বাবার নামটি শোনা যায়, পাগল কইরাছে আমায় আটরশি বাবা, পাগল কইরাছে আমায় আটরশি বাবা। আরে যুবক ভাইরা কথা বলো ঠিক কিনা? আরো জোরে বলেন। তাহলে এই সমস্ত ভণ্ড পীরের দরবারে যাওয়া যাবে? আরো জোরে কর। এই জন্য মা বোনদেরকে বলবো, মা গো এই সমস্ত দরবার না গিয়া শ্বশুর শাশুড়ি খেদমত করো, আমার স্বামীর খেদমত করো, 5 ওয়াক্ত নামাজ করো, পর্দা করো। তাইলে নারীদেরকে দাম দিবেন কে? জান্নাত দিবেন কে? আগের যুগের মহিলারা কি সুন্দর পর্দা করতো, ঠিক এইরকম কায়দায়। আজকে যেহেতু আসছি আর দাওয়াত দেন আর না দেন, আজ যেহেতু সুযোগ পাইছি বাপ, আজকে একটা খেলা দেখাই দিমু। আমার বন্ধুগণ, এই যে আমার বাবাজি বসে আছেন,
আমার বাবাজি অনেক প্রবীণ মানুষ দেখবেন আগের যুগের ওনার ওনার দাদিরা নানিরা ওনার চাষিরা ওনার ফুপিরা দেখবেন এই কায়দায় পর্দা করতো। আগের যুগে এরকম করে পর্দা করতো, সবসময় ঘোমটাটা ছিল। কোনো পুরুষ মানুষ রাস্তা দিয়ে গেলে ঘোমটাটা এরকম করে নামাই দিত। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কম। যখন হইল 2016 আস্তে করে ঘোমটাটা খোলো। কথা বলেন ঠিক কিনা? এইরকম করে ওড়না দিতে দিতে মেয়েরা কয় হ্যাঁ এরকম করে দিমু, এটা তো হয় না। তারপরে আস্তে আস্তে কি করলো, এরকম যত যুগ পরিবর্তন তখন ওড়নাটা এরকম করে পেঁচায়া এরকম করে রশি বানায়া এইভাবে দিছে। কথা বলেন ঠিক কিনা? এরকম করে দিতে দিতে তারপর এখন আর বড় লোকের বেটিরা ওড়না আর এরকম করে দেয় না, এখন এইরকম করে খুলাইয়া ওড়না রেখে দিছে। আরে কথা কয় না। আচ্ছা একটা মেয়ে যদি ওড়না ছাড়া রাস্তা দিয়ে চলে, বলেন আমি মৌলবি মানুষেরই কথা বলি, বলেন তো বাজান মাথা কি ঠিক থাকবো? আরে কথা কল থাকবে নাকি? শুটকি মাছ যদি খোলা রাখেন আর যদি বিড়ালকে তসবি পড়ান, বিড়াল তোরে আমি আমার বাড়িতে রাখছি, লালন পালন করি, আমি তোরে খাওয়াই, তুই আমার পোষা বিড়াল, আমি এই জায়গায় শুটকি মাছ রাখছি, বাপ খাইস না। আচ্ছা বলেন কি বিড়াল কি শুনবো আইন? যদি প্রথম দিন বিড়াল শুটকি খেয়ে ফেলে ভুল করে, আপনি যদি ধরে 100টা বাতের বাড়ি দেন, আজ যদি বলেন কালকে থেকে যদি তুই শুটকি মাছ খাস তাহলে 1000 বেতের বাড়ি থেকে বের করে দিব। এই আইন পাশ করে আপনি শুটকি খোলা রাখলেন, ঘরের দরজা খোলা রাখলেন। বলেন তো বাজান আপনি যে 1000 বাড়ির আইন পাশ করলেন, 3 দিনে না খাওয়াবেন এই বিড়ালের এই আইন পাশ করলেন, বাড়ি থেকে বের করে দিবেন, পোষা বিড়ালকে জঙ্গলে রেখে দিয়ে আসবেন, তাকে বাড়িতে রাখবেন না, এত আইন এত রুলস পাশ করার পরেও বলেন তো পরের দিনে বিড়াল যদি শুটকি মাছ খোলা পায়, তিনি কি মোহাব্বত করে বলবে যে আমার মালিকের শুটকি আমি খাবো না? কথা বলেন। দেখবেন ঠিকই বিড়াল কিন্তু শুটকি খাবে। কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় যদি চিনি রাখেন একটু পরে দেখবেন পিপিলিকা চলে আসবে। চিনি খোলা রাখলে যেমন পিপিলিকা আসবেই, আমার বন্ধুগণ শুটকি মাছ রাখলেই যেমন বিড়াল খাবেই। নারীরা যদি বেপর্দা করে বিভিন্ন কস্টিউম আর স্টাইল ফ্যাশন পোশাক পরে খোলামেলাভাবে রাস্তায় চলে, যুবকরা তাদের দিকে তাকাবেই। এতে যত ইফতিজাকের মামলা প্রয়োগ করা হোক না কেন, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। কিছু কিছু লাল পরি কিছু মেয়ে লাল কাপড় ড্রেস পরে রাস্তা দিয়ে গেলে দেখবেন কিছু বুড়া চাও খায়, আবার এইরকম করেও থাকে, যাইতেছো রে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন আমার বন্ধুগণ। তাই বলে আমি এই এলাকার বুড়া চাচার কথা বলতেছি, আমি অন্য এলাকার বলতেছি। কথা বলেন ঠিক কিনা? তাইলে মা বোনদের 1 নম্বরে পর্দার দরকার আছে না নাই? বর্তমান যুগের মেয়েরা পরেছে বাসন্তী শাড়ি, নিজেকে ভাবে ডানা কাটা পরি, হাতের দিকে তাকালে মোটা মোটা ঘড়ি, পায়ের দিকে তাকালে মোটা মোটা দুল, আমার মোটা মোটা নুপুর, কানের দিকে তাকালে মোটা মোটা দুল, পায়ের তলায় 26.5 ইঞ্চি হিল, মুখের দিকে তাকালে করে খিলখিল, হাঁটলে শব্দ হয় চটাং চটাং, ফিট লেগে পড়ে গেলে হইয়া যায় সিটপাটাং। আরে কথা বলেন, কথা বলেন আমার বন্ধুগণ, আমার ভাইরা। বর্তমানে আমি একটা নিউজ দেখলাম, সিলেটে একটা রিসোর্টে একটা পার্কে, আমার ভাইরা এই যে কিছু কিছু মেয়ে বোরকা পরে, ঠিক মা বাবারা মনে করে আমার মেয়ে বোরকা পরে ইউনিভার্সিটিতে যাচ্ছে, কলেজে যাচ্ছে, আমার মেয়ে প্রাইভেটে যাচ্ছে, নিশ্চয়ই আমার মেয়েটা মুখলেস, নিশ্চয়ই আমার মেয়েটা পদ্মাশীল। কিন্তু এখন যে যুগ চলতেছে, বোরকা পরে পার্কে গিয়ে প্রেম করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সব বোরকা আলী বোরকাওয়ালা না, সব হুজুর হুজুর না, সব ডাক্তার ডাক্তার না। এমনও ডাক্তার আছে তার ইনজেকশনে মানুষ মারা যায়, এমনও হুজুর আছে তিনি সরকারের 5টা গোলামি করে। কথা বলেন ঠিক কিনা? আবার এমনও মেয়ে আছে বোরকা পরে ঠিক, কিন্তু বোরকার ভিতরে আমার বন্ধুগণ তার আসল শয়তানি রূপ। কথা বলেন ঠিক না বেটি? আরো জোরে বলেন। এই জন্য কিছু কিছু মেয়ে পর্দা করে ঠিক, কিন্তু এলাকার লোকদের বোঝায়, হুজুরদের বোঝায়, যুবকদের বোঝায় আমি হইলাম জান্নাত থেকে পালিয়ে আসা হুর। কিন্তু পার্কে গিয়ে ওই মেয়েরাই দেখবেন, হ্যাঁ বাদাম ফাটাইতেছে, যুবক সাইটে বসা ঘাড়ে হাত দিছে, বাদাম ফাটায়, আর কই শোনা তুমি খাও মগা, মগাও আবার বাদামটা দেখে তুমিও খাও, আই লাভ ইউ। আরে কথা বলেন ঠিক কিনা? ও বলতেছে আই লাভ ইউ, বলতেছে আই লাভ ইউ টু। কথা বলে আরো জোরে বলে। পার্কের নাম রাখছে শিশু পার্ক, কিন্তু বলেন তো যুবক ভাইরা ওই জায়গায় কি শিশু ঘুরে? সব শিশুর খালারা, চাচিরা, নানিরা, মামিরা। কথা বলেন ঠিক না বেটি? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি এই বর্তমান দেশ স্বাধীন হয়েছে, এই স্বাধীন যুগের পুলিশ প্রশাসন ভাইদেরকে বলতে চাই,
এই যুবক ভাইরা যদি 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকার মোটরসাইকেল নিয়ে বগুড়ায় যায়, দেখবেন আমার বন্ধুগণ সার্জেন্টগুলো গাড়ি আটক করে ড্রাইভিং লাইসেন্স, তারপরে হচ্ছে গাড়ির লাইসেন্স, হেলমেট দেখে বুট জুতা আছে কিনা, কথা বলেন ঠিক কিনা। আমার বন্ধুগণ যদিও এখন গাড়ি ধরাধরিটা খুবই কম, কিন্তু আবার যদি সরকার নির্বাচিত হয়ে আসে আবার এই আইন থাকবে, কথা বলেন। মরে মরে যদি গাড়ি দেখে ড্রাইভিং লাইসেন্স, আমার বন্ধুগণ গাড়ির লাইসেন্স, তারপরে গাড়িকে ছেড়ে দেয়, নইলে 3,000, 5,000, 6,000, 10,000 পর্যন্ত মামলা দেয়, কথা বলেন ঠিক নেবে ঠিক। আমি বলতে চাই পুলিশ প্রশাসন ভাইদেরকে, আপনার নৈতিকতার দিক থেকে, ইসলামী মাইন্ডের দিক থেকে প্রত্যেকটা বগুড়ার প্রত্যেকটা যতগুলো রিসোর্ট পার্ক আছে, প্রত্যেকটা পার্কের যদি গেটে পুলিশ ভাইয়েরা দাঁড়ায় থাকতো, আর মগার মগি যখন রিক্সা থেকে নেমে কপত কপুতি যখন পার্কে ঢুকতে যাবে, এমন সময় যুবকের হাত ধরে বলতো, আমরা তো মোটরসাইকেলের লাইসেন্স দেখি, ড্রাইভিং লাইসেন্স দেখি, গাড়ির লাইসেন্স দেখি, তোমরা যে 2 জন পার্কে ঢুকবা তোমাদের লাইসেন্স দেখাও, কাবিননামা। আরে কথা বলেন ঠিক কিনা। এই লাইসেন্স যদি পুলিশ ভাইরা দেখতো, কোনো এক রিস্কায় কোনো মেয়ে ছেলে ঘোরাঘুরি করতো না, কথা বলেন ঠিক কিনা। আরো জোরে বলেন, জোরে বলেন। এই জন্য যুবক মা বাবারা যারা আছেন, আপনার মেয়ে কোথায় যায় এটার খোঁজ খবর রাখা দরকার আছে না নাই। এক মহিলা আরেক মহিলার বাড়িতে গেছে, যে দেখে ওই মহিলা কি গর্ব করে বলে, তুমি কি জানো আমার মেয়ে না শুক্রবারেও কোচিং করে, কথা বলে। তো এই ভাবি কইতেছে, বাপরে বাপ, কোচিং করে শুক্রবারে, তাহলে তো আপনার মেয়ে মেধাবী, রেজাল্টও মনে হয় ভালো। হঠাৎ করে একদিন এসে দেখে ভাবি কান্দে, কসে কে রে, কাঁদো কেন? কসে এই যে শুক্রবারে কোচিং করতে যাই, তো আসলে এটা কোচিং ছিল না, এটা প্রেম ছিল। ছেলেটা আমার মেয়েটারে নিয়ে ভাইগে গেছে, আজকে 1 সপ্তাহ থেকে নিখোঁজ, কথা বলে। আরো জোরে বলেন ঠিক কিনা। এই জন্য আমার বন্ধুগণ, এইগুলো হচ্ছে ডিজিটাল যুগের মেয়ে, কথা বলেন। এই জন্য মেয়েদেরকে নিয়ে একটা গান বের করছি, বলবো, এরাই তো এদেশের ডিজিটাল ডিজিটাল ডিজিটাল, কথা বলেন ঠিক কিনা। হাই রোডে চললে দেখি না কিছু, হাই রোডে চললে দেখি না কিছু, দেখি শুধু ওদেরই এক ঝাঁক পাল, ওরাই তো এদেশের ডিজিটাল ডিজিটাল ডিজিটাল। হাত ডেকেছি, পা ডেকেছি, ঢাকের তারা শুধু মুখ আর গাল, ওরাই তো এদেশের ডিজিটাল ডিজিটাল ডিজিটাল, কথা বলেন। দেখবেন মেয়েরা কি সুন্দর স্টাইলিশ করে কথা বলে। এই যে আমার বাবাজি বসে আছেন, এইরকম মুরব্বী মানুষ, অর্থাৎ যারা ইয়ং যুবক ভাইরা যারা বিয়ে করছে, একটু ইনকাম কম, দেখবেন বউ কি সুন্দর খারাপ ব্যবহার করে। আমার ভাইরা স্বামীর সাথে একটু মিল নেই, কিন্তু যখন বগুড়ে কাপড় কিনতে যায় গার্মেন্টসের দোকানে, ভালো ভালো প্লাজায় যায়, তখন দেখবেন কি কায়দায় কি মিষ্টি সুরে কথা বলে, কয় ভাইয়া ভাইয়া আমাকে একটা দামি শাড়ি দেখান তো, কথা বলে। আর স্বামীর সাথে বুড়া দাদার সাথে মিষ্টি মিষ্টি কথা নাই, এরকম মহিলা আছে না নাই? আরো জোরে কর। তবে আমার এই এলাকার মা বোনরা অনেক ভালো, আমি অন্য এলাকার মা বোনদের কথা বলতেছি, কথা বলেন ঠিক নেবে ঠিক। আগের যুগের মহিলারা স্বামীকে স্বামী বলতো, কিন্তু এখনকার যুগের কিছু মহিলা স্বামীরে মাঝে মাঝে কি বলে জানেন? দেখেন স্বামী খুব ব্যস্ত, খুব দ্রুত বলল, এই বিবি একটা বন্ধুর বাড়িতে যাব দাওয়াত খেতে, তাড়াতাড়ি রেডি হও, এত সময় লাগে কেন? স্বামী আয়না দেখে আর স্ত্রী আয়না দেখে, আর শাস্তি স্যার বলতেছে, আরে তুমি আমাকে এত তাড়া দিচ্ছ কেন বাবা, আমি তো রেডি হচ্ছি। আরে কথা বলেন। তার মানে স্বামীকে মাঝে মাঝে বাবাও কয়, এরকম এক জাতের মহিলা আছে না নাই? এই জন্য মা বোনদেরকে বলবো, স্বামীকে যেভাবেই হোক, মজার চলে হোক, কৌশলে হোক, ঠান্ডা মাথায় হোক, স্বামীকে বাবা ডাক দেওয়া যাবে। আরো জোরে কন যাবে। কিন্তু কিছু কিছু মুরব্বী আছে এখনো, আগের যুগের মুরব্বী, বুড়ি যদি একটু ডাইলে লবণ বেশি দেয়, যদি একটু তরকারিতে ঝাল দেয়, বুড়া দেখবেন মাথা গরম হয়ে বুড়ির চুলের মুঠ ধরে, ছেলে বড় হয়েছে, ছেলের বিয়ে হয়েছে, নাতি নাতির সামনে বুড়িরে পিটায়, লবণ দিছিস বেশিস, কথা বলা। বুড়ি কাঁদতে কাঁদতে কয়, ভাই মারিস না রে, মারিস না। ভাই কয়ে লাভ নাই, যতক্ষণ আব্বা খাবো না, কথা বলেন ঠিক না ঠিক। এখন এইভাবে সারাদিন পিটাইছে বুড়ি, আর রাতে বুড়ি রাগ করে মুখটা আন্ধার করে গিয়া ঘরের এক কোণে শুয়ে পড়ছে, মাঝখানে কোলবালিশ দিছে। বুড়া রাতে গিয়ে, কিরে কোলবালিশ দিছিস কিল্লাই? কোলবালিশটা না, বলছে এটা কোলবালিশ না, এটা হচ্ছে বর্ডার, এই পাশে বাংলাদেশ, ওই পাশে ভারত, খবরদার বর্ডার টপকানোর চেষ্টা করিস না, কথা বলেন ঠিক কিনা। এই জন্য বিবির সাথে খারাপ ব্যবহার করা যাবে না, স্ত্রীরা মারা যাবে না,
স্ত্রীর মহব্বত করবেন, স্ত্রীর কপালে চুমু দিবেন, এটা নবীর সুন্নত। কথা বলেন। হ্যাঁ যুবক ভাইরা যারা বিয়ে করে নাই তারা ঠিক কইবে না, তোরা তো বিয়ে করস না, কি বুঝবি বউয়ের মর্যাদা তোরা বুঝবি? কথা বলেন। বিবির বাড়িতে গিয়ে যদি বউয়ের হাত ধরো, বউয়ের খালি হাত ধরবা, হাতের সগিরা গুলো মাফ করবে কে? এই শীতের দিনে যে বুড়া চাচারা ঠান্ডায় কাঁপতেছে, বাড়িতে গিয়ে বুড়িরে ধরলেই তো গরম হয়ে যাইব। কিন্তু যুবকরা যারা বিয়ে করে নাই তাদের একটু কষ্ট। কথা বলেন। আরো জোরে কোন ঠিক কিনা? বিবাহিতরা দিনে টেনশন করে রুজি কিভাবে ইনকাম করব, আর ব্যাচেলার যারা অবিবাহিতরা রাতে টেনশন করে কিভাবে রাত পার করব। আরে কথা বলেন ঠিক কিনা? এই জন্য বয়স 17, 18, 19, 20 হইলেই বিয়া করা লাগবে। যেই সমস্ত যুবক ভাইদের বাম্মা বিয়া দেয় না, আজকে আমি আবু এবানসারে আসছি, আমারে বলবা তোমার মা বাবারে বুঝায় যাবো যাতে বিয়া দেয়। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য যুবক ভাইরা আর কত শীত পার করবা, বিয়ের দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহ এই ভেলুর পাড়া যুবক ভাইদের খুব দ্রুত বিয়ে করে দিক, সকলে বলুন আমিন। আরো জোরে কোন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বোনেরা যারা এসেছি, বনগো খবরদার তোমরা বেপর্দায় করবা না, পর্দায় করে চলবা। অনেক যুবক কই হুজুর বিয়েটা করি, আগে সরকারি চাকরিটা হোক, বয়স কেবল তো 35-40টা পুরুষ। এরে যুবক 40 বছর বয়সে যদি বিয়ে করো, 42-এ বাচ্চা হবে। এই বাচ্চা নিয়ে যখন এই বাজারে যাবেন চা খাইতে, তখন বাজারের লোকেরা বলবে কিরে কিরে বন্ধু তোর নাতি নিয়ে কই আইছস? কথা বলেন ঠিক কিনা? এই জন্য অল্প বয়সে 17-18 বছর বয়সী, 20 বছর বয়সী যুবকরা যদি বিয়ে করো, এই মুরব্বী চাচার মতো জীবন সার্থক হইয়া কবরে যাবে। নাতি দেখবা, নাতনি দেখবা, নাতনির মেয়েরে দেখবা, সবার মুখ দেখিয়া মরে যাবা। এইটার মধ্যে একটা সার্থক, মানে মনটা সফল হয়। কথা বলেন ঠিক কিনা? আর যদি 50 বছর বয়সী বিয়া করো, আর বেটা হয়, বেটা বড় হইতে হইতে 5 বছর, 6 বছর, 10 বছরে তোমার বয়স 60, টুক করে পরে যদি মইরা যাও, নাতিও নাই, নাতনিও নাই, বেটিও নাই, ওই বেটা তো কিছুই বুঝবে না, কাঁদবে না, হাসবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার বন্ধুরে অল্প বয়সে বিয়ে করবেন। অল্প বয়সে বিয়ে করলে চরিত্র ঠিক থাকবে। এখন যুবক বলে হুজুর সস্তায় যদি দুধ পাওয়া যায় তাইলে গাভী পালন করে কেডা? কথা কন। রাস্তায় বের হইলে তো চোখের তৃপ্তি পাওয়া যায়, হুজুর বিয়া করি কি করবো? কথা বলেন ঠিক না ঠিক? আরে যুবক, বউ হাতি নয়, তুমি যেটা খাইবা তোমার বিবিও সেইটা খাবে। কিন্তু বিয়ার আগে মেয়েরাও আবেগে থাকে, ছেলেরাও আবেগে থাকে। মেয়ে ফোন দিয়ে কয়, সোনা টিয়া ময়না তুমি যদি গাছতলায় থাকো আমিও গাছতলায় থাকবো। বিয়ার পরে বউ কবে কিসের গাছতলা, বিল্ডিং বানা? কথা বলেন। এই জন্য যুবক আবেগে পা দিবি না, বিবেকে আসো, তাইলে ভালো মেয়ে পাবি। যেই মেয়ের পিছনে দৌড়াইতেছো তার বাবা রাজি না, মা রাজি না, আজকে প্রতিষ্ঠিত হও, ওর মা বাবা তোমার পিছনে দৌড়াবে। আরে কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকদেরকে প্রতিষ্ঠিত হওয়ার দরকার আছে না নাই? এই এলাকার যে চেয়ারম্যান, আগামীতে এই এলাকার যুবকরাই এই চেয়ারম্যানের দখল করবে। কথা বলেন ঠিক কিনা? আগামীতে এই বগুড়ার এমপি, এই বগুড়ার আমার বন্ধুগণ ডিসি, এসপি, এই ভেলুর পাড়ার যুবকদের হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পড়াশোনা করে প্রতিষ্ঠিত হও, তাইলে দেখবা মেয়ের বাবা তোমার পিছনে ঘুরবে, মেয়ের পিছনে ঘুরার তোমার টাইম থাকবে না। কথা বলেন ঠিক না বেঠে? এই যে আমার মুরব্বী চাচারা আছেন, তাদেরকে জিজ্ঞেস করেন, যখন তারা গরু কেনার জন্য হাটে যায়, সাথে সাথে কিন্তু আগে 2-3 ঘন্টা চুপ করে দেখে, খালি কমরত এই যে লঙ্গির এইখানে টাকা নেই এইভাবে মোড়ায় রাখছে। খবরদার টাকা বের করে না, বারবার টাকা চেক দেয়, আর গরু হাটে খালি ঘুরতেছে, গুরু 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 করে 2 ঘন্টা 3 ঘন্টা গরু কেনার জন্য ঘুরতেছে। লোকেরা কয়, কিরে চাচা আমি তোমার গরু কিনে দেখছে না, তোর দালালের খপ্পরে আমি পড়বো না, আমি নিজেই দেখবো। আমার বাইরে ঘুরতে ঘুরতে মাঝে মাঝে গরুর লেজ টানে, ওলান টানে। গরুওয়ালা কয়, কিরে তুই কি গরু কিনতে আসছস না কাঁচা বাজার নিতে আসছস? হ্যাঁ দিমু, তো ফজলের সুদ দিমু বাপ। তা আমার ভাইরা তাহলে এরা মনে করে যে ব্যাপার কিরে, গরু কিনতে আসছে না গরুর লেজ টানতেছে।